বেশ কিছুদিন আগে আমার এই চ্যানেলটিতে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করে থাকেন। বর্তমানে আমাদের ভিতরে অনেকেরই কিন্তু ভোটার আইডি কার্ডে বিভিন্ন ভুল রয়েছে, যার ভিতরে অন্যতম হলো নিজের নাম, বয়স, বাবার নাম, মায়ের নাম, এগুলাতে কিন্তু বিভিন্ন ভুল হয়ে থাকে। তো কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারেন সেই বিষয়ে আমি যে ভিডিওটি দিয়েছি, সেই ভিডিওতে প্রায় 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। সেই ভিডিওতে আপনারা একটা কমপ্লেন সব থেকে বেশি করেছেন, সেটা হলো অনলাইনে আবেদন করার পরেও আমার আবেদনটি কেন সম্পূর্ণ হচ্ছে না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ভোটার আইডি কার্ড সংশোধনে অনলাইনে আবেদন করার পরেও কেন আপনার আবেদনটি সংশোধন হচ্ছে না, কি করলে আপনার আবেদনটি খুব তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে এবং কি করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ভোটার আইডি কার্ডের কারেকশন কপি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, বেশ কিছু কারণে আমাদের অনলাইনে যে ভোটার আইডি কার্ড সংশোধন করার যে আবেদন সেটা পেন্ডিংয়ে থেকে যায়, যার ভিতরে অন্যতম হলো সঠিক যে অ্যাটাচমেন্ট, সেই সঠিক অ্যাটাচমেন্ট বা সঠিক প্রমাণক আপলোড না করা। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের আবেদন করার সময় আপনার যে কারেকশনগুলো রয়েছে সেই কারেকশন অনুযায়ী আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন, সেই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে আপলোড করে না থাকেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি পেন্ডিংয়ে পড়ে থাকবে। এবং অনেক সময় দেখা যায় যে সেটার মেসেজ চলে আসে আপনার ফোনে যে এই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন, এখন এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তো অনেক সময় দেখা যায় মেসেজগুলো আসে, আবার অনেক সময় দেখা যায় যে সার্ভার জটিলতার কারণে মেসেজ আসে না, আবার অনেকে মেসেজ আসলেও সেটা বুঝতে পারে না, যার কারণে কিন্তু আমরা অপেক্ষা করতেই থাকি, কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড আর কারেকশন হয় না। এখন কথা হলো, আপনি যখন অনলাইনে আবেদন করেছেন ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য, তখন লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আপনাদেরকে কিছু অ্যাটাচমেন্ট করতে হয়েছে, তার মানে প্রমাণক আপলোড করতে হয়েছে। সেই প্রমাণকগুলোর ভিতরে প্রয়োজন ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, এসএসস সার্টিফিকেট, বাবা মায়ের ভোটার আইডি কার্ড, ভাই বোনের ভোটার আইডি কার্ড, এগুলো কিন্তু আপলোড করতে হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান কর্তৃক আপনার যে পারিবারিক যে সনদ, তার মানে হচ্ছে আপনার যে ওয়ারিশিয়ান সনদ, সেই ওয়ারিশিয়ান সনদও কিন্তু আপলোড করতে হয়। তো এই ডকুমেন্টগুলো যারা সঠিকভাবে আপলোড করেন না, মূলত তাদের যে আবেদন, সেই আবেদনটি কিন্তু প্রসেসিংয়ে থেকে যায় আর সম্পূর্ণ হয় না। তো ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করেননি, তারা কিন্তু একটা ভাবে জানতে পারবেন যে আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। সেটা জানার জন্য আপনার মোবাইল ফোনটি প্রথমে চেক করবেন যে আপনার মোবাইল ফোনে কোনো এসএমএস আসছে কিনা নির্বাচন কমিশন থেকে, এবং সেখানে কি কোনো ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে কিনা। যদি আপনি দেখতে পান যে সেখানে কোনো প্রকারের মেসেজ আপনি পাননি, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি অনলাইনে আবেদন করার সময় যে অ্যাকাউন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি সেখানে দেখবেন যে লাস্টের স্টেপে বা আবেদনের এডিটে ক্লিক করে আপনি দেখবেন যে সেখানে কোনো নতুন ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে কিনা। এই স্টেপেও যদি আপনি না বোঝেন, তাহলে যে কাজটি করবেন, নির্বাচন কমিশনের হেল্পলাইন 105-এ কল করবেন। আর এই কলটি করবেন আপনি অফিস টাইমে এবং শুক্র শনিবার বাদ দিয়ে। আপনি অফিস টাইমে যদি 105-এ কল করেন, তাহলে আপনার একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আপনি একটি প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন, এবং প্রতিনিধিকে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বলবেন, আপনার ডিটেলস বলবেন। বলার পরে তিনি আপনাকে প্রসেসটি বলে দিবে যে কেন আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন হচ্ছে না, আর সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, তিনি বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে দিবে। এই ক্ষেত্রে অবশ্যই যার ভোটার আইডি কার্ড তাকে দিয়ে কল করাবেন, তার কারণ অনেক সময় দেখা যায় যে একজনের ভোটার আইডি কার্ডের জন্য আরেকজন কল করলে কাস্টমার কেয়ার প্রতিনিধি কিন্তু রেগে যায় এবং ফোন কিন্তু কেটে দেয়, কোনো প্রকারের ইনফরমেশন কিন্তু তারা শেয়ার করে না। সুতরাং যার ভোটার আইডি কার্ড চেষ্টা করবেন সেই যেন কথা বলে। তো বন্ধুরা, মূলত এই কারণেই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি এখনো পর্যন্ত সংশোধন হচ্ছে না। আপনি যদি ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করে থাকেন এবং অনেক দিন পার হয়ে গেছে, কোনো প্রকারের রেসপন্স পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি সরাসরি 105-এ কল করে অথবা আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো ফলো করে কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড কেন সংশোধন হচ্ছে না। যদি কোনো ডকুমেন্ট রিকোয়ারমেন্ট পূরণ না হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র আপনার আবেদনটি পেন্ডিংয়ে থাকবে। আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসার কথা যে আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন হয়ে গেছে। যদি এর ভিতরে আপনি কোনো প্রকারের মেসেজ না পান, তাহলে আপনি এই 3টি স্টেপ ফলো করবেন। প্রথমে আপনার মোবাইল ফোনে মেসেজ দেখবেন, সেকেন্ড আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেখবেন, থার্ড হচ্ছে আপনি 105-এ কল করে সকল ইনফরমেশন বিস্তারিত জেনে নেবেন। এছাড়াও যদি আপনারা এই সকল প্রসেসগুলো না বুঝেন, তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করে লাস্টের স্টেপে গিয়ে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের গ্রুপ দেওয়া থাকবে, সেই গ্রুপ
গ্রুপে জয়েন করে স্ক্রিনশট সহ আপনি সেটা পোস্ট করবেন। আমি সেই পোস্টের কমেন্টে জানিয়ে দেব আপনাকে পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপ নিলে আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন হচ্ছে না। যদি এরপরও আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।